আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই তো রোজা মাসের একটা ব্লগ লইয়া আইছি। অনেক বইনাইতে আমার আগর ব্লগ দেখে, ঈদের ব্লগ দেখে আপনারা জিকাইছেন আমি এই আদা চান্দর যে একটা ফুলর স্ট্যান্ড বানাইছি, খিলান বানাইছি, আপলোড করতাম। তো মনে চিন্তা করলাম ওটা রেকর্ড করছিলাম, ওটা আপনারা লাগে আপলোড করি। অনেকগুলা কার্ডবোর্ডের একখানো করিয়া মানে কাগজের একখানো করিয়া আমি এটা বানাইছি। শক্ত হইতো করিয়া আমি 3-4 লেয়ার দিছি। আর এটা সাদা ফুল হল গরো আছিল, আমি ওগুন অ্যাড করছি। তা আমার ফুরির রুমও লাগাইছিলাম আমি। আর এগুলা আছিল আমি রোজার 2 দিন আগে এটা আমি সেট আপ করলাম। রবিবার আছিল দেখে সপ্তাহ সেট আপ করতাম পারছি। আলহামদুলিল্লাহ আমার কাছে এটা তুরা জিনিস সকল ডেকোরেশনের সকল জিনিস রয়ে যায়। আর এবারকেও কিছু জিনিস আনাইছি আমি শিন তাকি আর টিমু তাকি। আর কইতুরা একটু ডেকোরেশন করলাই আমি আমার ঈদের ব্লগ আপনারা কইছিলাম ডেকোরেশন যাতে আমি রোজা মাসও করি, আমার নিজের লাগে করি, আমি খুব বেশি ভালো পাই। আমার কাছে লাগে রোজা রোজা ঈদ ঈদ লাগে না, এই দেশের মাঝে রোজা লাগে না যদি একটু লাইটিং উইটিং থাকে না। আর এটা আসলে যার যারির একটা প্রেফারেন্স। আমার কাছে লাগে একটা বেদিনের দেশে আমরা তাকিয়া রোজার একটা বাবা আনার লাগে, আমার কাছে লাগে লাইট টাইট লাগাইলে জানোর মাঝে একটু সুন্দর লাগে, ভালো লাগে, বাচ্চা নিতেও খুশি হয় না। আর নিজের কাছে একটা লাগে যেমন পবিত্রটা মাস আছে, সুন্দর লাগে নিজের এবাদত বন্দেগী তো কর্তা ঠিক আছে, বাট এবাদত বন্দেগীর লগে যদি একটা একটু লাগে লাগে গরু ভিতরে ইয়া হামাইয়া রোজা মাস যে যা নাইলে তো ফর্তা দিনে ঘুমতে করছি আমরা খামো যাইরাম, খাম তাকে গরু আইরাম, রানরাম বানরাম খাইরাম, রোজা রাখি আমরা ইফতার খাইরাম, ওটাও আমরা জিন্দেগানি। বাট একটু ডিফারেন্ট বানাইতে চাইলে, একটু ফুর্তি খুশি বানাইতে চাইলে আমার কাছে লাগে ওটা তুরা জিনিস ডেকোরেশন করলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো আসলে একটু বড় হয়ে গেছেন, তারা অতটা বালা পায়, বাট ইলাখান উৎসাহ দিয়া করে না, যেলাখান ছোটোটাতে করতো তারা ছোটোটাতে খুব বেশি বালা পাইতো। আমার লগে সব সময় থাকতো ওটা ডেকোরেশন করা, তারা খুব উৎসাহ লইয়া ঈদের কার্ড বানাইতাম আমরা আদ দিয়া, কত জাতি ডেকোরেশন আদ দিয়া আস্তা করে সকলতা আমি কিচ্ছু কিনে আনতাম না, সবটা আমি আদ দি বানাইতাম। রোজা মাসও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি বরকত রহমত আপনি যে সময় মেহমান দিয়ে খাওয়াইন। আজকে আমি সব বাচ্চান্তরে দাওয়াত দিছি, আমি চিন্তা করছি সব বড় তারে আর বাচ্চান্তরে একলগে দাওয়াত দিলে প্রায় সময় দেখা যায় বাচ্চান গুনতা মাটিয়ে চাটিয়ে সিঁড়ির উপরে বইয়া খাইরা, অন বইয়া খাইরা, হন বইয়া খাইরাম, তারা কোনো স্পেশাল ট্রিট দেওয়া হয় না। আর আমার কাছে লাগে বড়তা আমরা ফ্যামিলি বড় আসলে বাক্কা আমরা হয়ে যাই 35-40 জন হয়ে যাই, আমরা হইও 30-35 জন হয়ে যাই আমরা সকল মিলিয়া। আর আমার কাছে লাগছে যে না এবার খুব বড় তারে আমি আলাদা দিমু, আর বাচ্চান্তরে আমি আলাদা দিলাই, বাচ্চান্তরে আলাদা দিতাম চাইছি, তারা একটু স্পেশাল ফুড বানাইয়া খাওয়াইতাম চাইছি। এর লাগে আমরা এর মাঝে ফ্রাইড চিকেন হররাম, সব তো আসলে আমি গ্রিল খানি বানাইছি, আর চিকেনের উইংস বানাইছি, চিকেনের লেগ বানাইছিলাম, পেরি পেরি বাদে পেরি পেরি রাইস বাদে দি তারা সসেজ রোল বালাফাই খুব বেশি আমরা গরর সসেজ রোল। আর এটা বানাইলাম KFC স্টাইলর চিকেন উইংস। আর এই চিকেন উইংসরে একটু দইয়া পানি জড়াইয়া বাদে দি চিকেনের পাউডার দিছি, বাদে দি তুরা ময়দা দিছি, সবজাতি পাউডার দিছি দিয়া 3টা ডিমর কুসুম দিছি, সাদা বাজু দিছি না, খালি ইয়ালো যে কুসুম ওগুন কুসুম দিছি দিয়া, সবজাতি পাউডার দিছি দিয়া এখারা এগুন তোরে মশলা লাগাইরাম, সবজাতি পাউডার আদা চামচ দিছি দিয়া মশলা লাগাইয়া আবার উফরে পানি সিটা দিয়া আরও খারাপ মশলা লাগাইমু। এবার 2বার যদি আপনারা মশলা লাগাইতে পুরা KFC স্টাইলর চিকেনের লাখান হইব। আর যে খরখর হইব বিরান করবার সময় কিন্তু মাত্রা রাখুন জানো আপনারা বেশি একলগে বিরানো তুন জানো না, 7-8টা খালি দিন জানো, আর মিডিয়াম আগুনে বিরান করুন জানো। পয়লা যদি কম আগুনে বিরান করুন সব ক্রমস আর যেটা উফরে লাগাইছেন আপনারা এটা সবটা খুলিয়ে আইব, মানে আপনারা যে সময় বিরান করা আপনার উপরের লেয়ারটা খুললে আইব যদি মিডিয়াম আগুন থাকে, মিডিয়াম থেকে একটু লো যদি বিরান করেন না। আর যদি সময় বিরান করা ফয়লা কোটিং যে সময় বিরান হয়ে যাবে 2 মিনিট বিরান বাদে কমাইলেন যেন আগুন কমাইয়াতে চিকেনের উইংসর ভিতরে যাব কি। বাট ফয়লা যে সময় আপনারা দিরা এই সময় তেল গরম হইতে হইব, তেলের মাঝে যদি গরম কমি যায় আর মিডিয়াম আগুনও যায় কি যদি তে আবার ইটার ক্রম রইতো না, মজা লাগতো না। আর এর মাঝে বেনানা কেক বানাইলাম। আমার যে কোনো দাওয়াত জেস্তার মাঝে বা চিন্তর আবদার থাকলে ফয়লা জিনিসও তার আবদার থাকা হইল বেনানা কেক বানাইতাম। সবে খালি বেনানা কেক খুঁজইন, তারা খালি কয় আমার লাখান অত মজার বেনানা কেক তারা কোনো সময় খাইছে না। সকল এখন কুইটা লাগে সুপার হিট হয়ে গেছে, যে সময়ও দাওয়াত থাকে কোনো গ্যাদারিং থাকে এখন বেনানা কেক বানাই। আর আমারও ভালো লাগে আসলে, আমি মাজারিং করা একবারে পছন্দ করি না। আমার কাছে লাগে এটা যে বেজালি খাম কেক টেক বানানি, বাট একটা ইজি লাগে হরিয়া বানাইলে। এর বাদ দুপুরতে একবার খুব ভুলি যাই কতখান কিতা দিছি না দিছি, কারণ আমি বেকিং পার্সন একবারে নাই। আমার এটা সপ্তাহ মাফিয়া টাফিয়া দেওয়া আমার খুবই অপছন্দর একটা জিনিস। আমি যদি বেনানা কেক আমার কাছে লাগে আমি রেসিপিটা দিছি, যদি না দিয়া তাকে আমার জানান জানো তে আমি আলাদা করি এটার কেকের রেসিপি দিমুনি আপনারা। আর এই বেনানা কেকের মাঝে আসলে খুবই মজা লাগে খাইতে। আর বেনানা যে সময় নানি 25 গরুর মাঝে কিতা বানাইয়া খাইতে জানেন না, এটা জটপট একটা কেক বানাইয়া খাইতে পারবা, খুবই মজা লাগে। আর ওনার মাঝে আমি ইজি রোল পেস্ট্রি আনছি, আমি গুনতারা যে বালা ফাই মিনি সসেজ দিয়া বানাই যে সসেজ রোল বা চিনতে খুব বেশি বালা ফাইন।
আর ইটা খানি ওই লগে ইজি পিজি ফটফটাইয়া আপনি বানাইবার যেটা আছে ওটা আমার কাছে লাগে আসলে ইটা খানি ওই লগে যে ইজি আমার কাছে লাগে ইফতারের যে আপনারা ট্রেডিশনাল খানি গুণ বেশি বেজালি খানি যেমন মানে খিচুড়ি চানা ইটা ইটা আমার কাছে লাগে যে বেজালি আর আমি আর একদিন দাওয়াত দিছি সব বেড়াইন্তরে ফতার দাওয়াত দিলেছি আমার কাছে লাগে ফতার দাওয়াত হইলে সবচেয়ে বেশি ইজি দাওয়াত বেড়াইন্তরে দাওয়াত দিলেইলা সব বেড়াইনিয়া খাই লিলা ফতার সময় আর বেটিন্তরে আসলে দাওয়াত দেওয়ার সময় পাইছি না মানে এবারকে আমরা প্রত্যেকবার কিতা করি সবে একটা করি দুইটা করে ডিশ বানাইয়া আমরা বাড়া কোনানো হল একটা হায়ার করে যাই কি কারণ ফ্যামিলি বেশি বড় হয়ে গেছে সকলের করে জায়গা হয় না আর দেখা যায় ইলান যদি এখজনের করে এখজনের করে আমরা দাওয়াত দেই তো দেখা যায় সব মানুষ খালি কিচেনও তখন নাস্তা দিন আর রোজা মাসও আপনি রোজা রাখতা এবাদত বন্ধ করে করতা আপনি তো আসলে কিচেনও থাকতা না বাট দেখা যায় যে ইলান দাওয়াত খাওয়া নিতে লাগলে সকলেরও কষ্ট হয়ে যায় আর পয়সাও বেশি যায় লাগে আমরা কিতা করি লাস্ট 3-4 ইয়ার্স থাকি আমরা সবে মিলিয়া কিছু রান্দিলাই আমরা বাটিলাই খেয়ে কিতা রানবা বাদ আমরা লইয়া যাই গিয়ে একটা হলো আর খাইলাই খাইয়া বন বইয়া মানে ফুর্তি উর্তি করিয়া আই আর ইনো লাগে আমি ফেরি ফেরি রাইস বানাইরাম ফলা পেঁয়াজ রে বিরান করছি আর রসুন বাক্কা রসুন দিছি দিয়া রাইস রে দিছি দিয়া আমি ওর মাঝে চিলি ফ্লেক দিছি চিলি পাউডার থোড়া চিলি পাউডার দিছি বেশি দিন দিছি না পাপরিকা পাউডার বেশি দিছি আর ইনো মিস্টার নাগা সস দিছি দিয়া আমি লাড়রাম আর থোড়া আমি কিউমেন সিডও দিছি আর এটা লেগে নান্ডর পেরি পেরি সস দিছি 2 টেবিল চামচ আর বাদে মরক্কন সিজলিং একটা পাউডার আছে ওটা দিছি 1 টেবিল স্পুন দিয়া তো পানি দিয়ে দিলাম আমি খুবই ইজি পেরি পেরি রাইস বাট বাচ্চাতে খাইছো না খালে কৈছো মামনি কিতা দি রাঁধছো এর মাঝে চিকেন স্টক 2টা দিছি হালাল চিকেন স্টক 2টা দিছি আর ফানি একবারে আমি আজকে আসলে জেসমিন রাইস রান্নাম জেসমিন রাইস দিয়ে স্টিকি রাইস এটা খুব বেশি মজা হয় মানে স্টিকি রাইস নাই সরি পেরি পেরি রাইসটা খুব বেশি মজা হয় জেসমিন রাইস দি আপনারা যদি জেসমিন রাইস রান্তা চাই নাতে আপনারা নর্মাল রাইস দিও পেরি পেরি রাইস রান্তা পারবা বাচ্চাইন তো খাইয়া খালি জিকাইছো নিগো কিতা রাঁধছি কিতা দি রাঁধছি অত মজা হয় এই রাইসটা ফানি কিন্তু চাউলের লগে লগে লাগাইয়া দেওয়া লাগে বেশি দিই না আর আমি আমাদের 1 টেবিল স্পুন টমেটো পেস্টও দিছি আমার কাছে লাগছে একটু জাল হয়ে যাব লাগে টমেটোর পিওরি দিছি আপনারা যদি চাই নাতে আপনারা না দিলেও হইব আর 8টা চাইয়া দেখি 4:30-5টা বাজি গেছে আর আমার তো শান্তি আরম্ভ হয়েছে আমাকে এল্লা 5টা বাজি গেছে যদি সপ্তাহ রেডি করি পাচ্ছি না ইরা তো আলহামদুলিল্লাহ বাচ্চা আইছেন সব খানিও রেডি হয়ে গেছে সময় মতো সব খানি খুব বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাতে খুব বেশি এনজয় করছেন আমরা স্পেরিবসও বানাইছিলাম স্পেরিজও সল্ট অ্যান্ড পেপার দিয়া খালি বানাইছি একবারে সিম্পল আর চিকেনের উইংস বানাইছিলাম চিকেনের ড্রামস্টিক বানাইছিলাম সব বাচ্চাতে খাইয়া খুব বেশি পছন্দ করছেন পুরা চিপসও বানাইছি কই বাচ্চাইন তারা বালা পাইব আর খিচুড়ি বানাইছিলাম কই আখতা খিচুড়ি বালা লাগে খাইতে আস্তা দিন রোজা রাখিয়া আমি আসলে ট্রেডিশনাল খানি খুবই কম বানাইছি এবার ঈদের রোজার মাঝে খালি কয়েকদিন বানাইছি যে সময় আমার হৌর বাড়িতে আমি দাওয়াত দিছি ধরি লোক ট্রেডিশনাল বলতে খিচুড়ি চানা পেঁয়াজি বাজা ফুরা ইতাকে খালি খালি দাওয়াত দিলে বানাইছি আর আমি উইকেন্ডও প্রত্যেক উইকেন্ডও আমার হুর বাড়ি মানে খানি দিয়া ফাটাইছি ইফতারি দিয়া ফাটাইছি ওই সময় বানাইছি নিজের লাগিয়ে আসলে আমরা যে সময় খাই আমরা ইফতারের সময় ইতা ট্রেডিশনাল খানি খাই না বাজা ফুরা একেবারেও খানি খাই না আমরা ইফতারের সময় ধরি লোক শেপেট পাই লাজানিয়া চিকেন মাশরুম পাই ওটা খাইছি আর ফতার সময় খাইছি আমরা পরিজ আর নাইলে একদিন খাইছি চিয়া সিড একদিন খাইছি ইয়োগার দি ফ্রুট একদিন খাইছি স্যান্ডউইচ একদিন খাইছি টোস্ট অ্যান্ড টি ওটা খাই আমরা সকলে আমরা ফতার সময় বাদ খালি সপ্তাহের মাঝে একদিন আমি আর তাইন খাই বাচ্চাতে খাই না আমি আর তাইন খালি শুক্র শনিবারে খালি বাদ চালন খাই আর কি এর লাগি রান্ধি আর উইকডেজের মাঝে আমি খাম থেকে আইয়াও উতা বাদা সাদা বানাইছি আমরা বাজা ফুরা একেবারে কম খাই রোজা মাসও আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে শরীরও ভালো থাকে আর নিজের কাছে একটু পাতলা পাতলা লাগে নামাজটা পড়তে তারাবি নামাজটা পড়তে আরাম লাগে এই দোকা আমার বেনানা কেক আর আখতা মনে হয়েছে কই পাইছেন তার কিতা দিতাম এখন কই তারা খালি পারবার না করে প্ল্যান আসছিল আসলে তারারে আমি কিতা কাস্টার্ড দিয়ে খাওয়াইতাম কেক তারা না করছে তারা ফ্যাট বেশি বড়া তো আমি কইতে আর কাস্টার্ড কেক বানাইলাম না যখন তে ওটা মাশমেলো দিয়া আর ব্রাউনিস দিছি দিয়া চকলেট মেল্ট করিয়া উফরে দিলাইছি আর খালি বার্থডে আফসুস করছে আমি কই দূরে যদি হুইপ ক্রিম থাকতো আর তোরা ফ্রুট থাকতো মানে স্ট্রবেরি থাকতো দেখতে আরো সুন্দর লাগলো নে বাট এটা আসলে লাস্ট মিনিট একটা প্ল্যান করা হয়েছে এটা আসলে প্ল্যান আসিল না প্ল্যান আসিল কাস্টার্ড আর কেক দিতাম তারারে বাট তারা কয় বানানা কেক খাইলাম তে আবার খানে কেক খাইতাম খামনাই দিবার খাইবার মামুনি আমরা ফেট বড়া আর কি বানানা কেক খাই বানাইয়াও তারা এক পিস খাইছে বাদে তারা লগে দোয়া লাগছে আমি 2টা বানাইছিলাম আর খুশি হয়েছে আসলে যে ভাল লাগছে যে তারারে আমি 3বারে মানে 3বারে খাওয়াইছি এবার মানে বেটাইন্তরে একবার বাচ্চান্তরে একবার আর বেটিন্তরে কইল ইসলাম ঈদর দিন এর লাগি আমার কাছে লাগছে মানে খুব শান্তি মতো খাওয়ানি গেছে সকলের একলগে দিলাইলে লাগে যেমন খার মাথা খেয়ে খাইরা আর এদিন হইল গিয়ে আর একদিন এদিন আমার বইন আখতা আমার মেজো বইনে আখতা কইন আমি আইরাম তো থরে ইফতারি লইয়া আমি কইলাম ইফতারির বেজালি
ইতা ওখানে রয়েছে নি ওখানে ইতা জমানা গেছে গি ইতা পুরানা আমলর জিনিস চাইও আইবা এখন না আমি সারা জীবন লন্ডন আসলাম লন্ডন থাকি ম্যানচেস্টার আওয়া কত কষ্ট আছিল এখন আমি নিকাসল মুভ হয়ে গেছি আম্মা তারা সকলে তোরে খৈরা কিছু দিতাম বাদে গাইলে ইয়া বুকিয়া কইছে কইছে চাইও কিছু আনবাই বানাইয়া আমি তো খুব বেশি গুসা করমু আইতা চাইরা ঠিক আছে আইও আর আমরা অন্য বানাইয়া খাইলি মু সপ্তাহ আর তোমার বোনের জামাই তান বাচ্চান লইয়া আইসইন তো আইয়া এক রাত থাকিয়া গেছইন তে আমি কইতে আর তারা উচিল্লাই আমরাও বানাইলাই সুন্দর একটা ইফতার তো দিনকো আমি সপ্তাহ ট্রেডিশনাল জিনিস বানাইছি আমি কাচ্চি বিরিয়ানি বানাইছি সানা খিচুড়ি ওটা বানাইছি কাচ্চি বিরিয়ানি লাগেও আমি মাংস পুনরাম মাংসের মাঝে আমি একটু আমি বালা পাই মিস্টার নাগা দেওয়া গ্রান করে আর সানা খিচুড়ি পিঁয়াজিও তো 12 মাসই খানি আমার ফ্রিজও থোড়া ঈদর লাগি আমি পেস্ট্রি বানাইয়া তো ইসলাম চিকেন অ্যান্ড চিজ দিয়া ফুল চিকেন দিয়া পেস্ট্রি বানাইছিলাম আমাদের সমোসা বানাইছিলাম আমার বইনে সমোসা বানাই আনছুন আর দিয়ে আলুর চপ বানাই আনছুন আর খেতে খেতে আনছুন ওটাও দিছি বিরান করিয়া বাদে খালি গুসা করা করে ওত্তাখানি বানাইছি আসলে এদিন আমার হরুর তারার বাড়ির হরুর তারারেও আমি ইফতারি দিছি লাগে হলে একটু বানাইলাই তারার লাগেও তারারে দিলে মানে প্রপার একটা ইফতারি উইকেন্ডও হয়তো দিতে দেখছি 3-4টা জিনিস দিছি প্রপার ইফতারি আসলে দিছি না আর আমরা তো বুঝরাও আমরা বাঙালি গড়র আমরা যত বেশি খাওয়াই মানুষের আমার কাছে লাগে অত বেশি কম আমরা চাইলে মনে আরও বেশি যদি খাওয়াইতাম পারতাম তেমন আরও খাওয়াইলাম নে মানুষরে জানি না আসলে আরও কোন ডিস্ট্রিক্টর বাট সিলেটি মানুষে খুব বেশি জিনিস হল বানায় খুব বেশি খাওয়ানি বা মেহমানরে আপ্যায়ন করা বা নিজের লাগি মানে নিজের পরিবারের লাগে করা একটু বেশি পছন্দ করি আমরা আর এর মাঝে পেঁয়াজি বানাইছি আর চুনা কাবাব বানাইছি আমার সব রেসিপি কিন্তু আপনারা পাইবা আমার চুনা কাবাব সবে খুব বেশি পছন্দ করেন সবে এখন খুব বেশি মজা হয় আর এগুলো আলাদা করে রেসিপি আমি দিছি গত বছর আগর বছর মনে হয় আমার আলুর চপর রেসিপি আপনারা পাইবা চুনা কবাব বা কবাবর রেসিপিও আমার পেজের মাঝে পাইবা দেখুন জানো বা আপনারা যদি কোনো রেসিপি চাইন পার্টিকুলারলি তুকাইরা আমার এখন জানো আমি আপনার লগে লিঙ্ক শেয়ার করমনে আমি খিচুড়ি মাঝে তোরা একটু হলুদ দেওয়া পছন্দ করি আমার ভালো লাগে কালারফুল খিচুড়ি সাদা খিচুড়ি যেমন আমার কাছে লাগে মুখে দিয়ে চাই রয়েছে আর আমি খুবই পছন্দ করি খিচুড়ি চানা খাওয়া আমরা এগুলো উল্টাটা আমার চাইতে বা আমার ফুয়া হয় আমার পুড়িয়ে খায় না আমার ফুয়া হয় আমার হাজবেন্ডে খিচুড়ি চানা থাকলে রাতকে ফতার সময় খাওয়া পছন্দ করেন আমিও আসলে পছন্দ করি ভালো লাগে পাতলা সাতলা খাই মানে খিচুড়ি চানা খাইতে আমরা উল্টাটা আমরা ইফতারের সময় বানাই না এখন সময় তাই নাস্তা উঠা বা খিচুড়ি চানা পুরো বানাই রাখি দিও রাতকে ফতার সময় খাইব নে মানে আমরা করে উল্টাটা কি আমরা ফতার সময় একটা খিচুড়ি চানা খাই না আখতা আইনো চুনা কাবাবর বানাইরাম চুনা কাবাবর মাঝে এগ দেওয়া ডিম দেওয়া আর মাশ পটেটো পাউডার দেওয়া খুবই ইম্পর্টেন্ট এটা লাগে মাশ পটেটো পাউডারে কিতা করে চুনার যেটা এক্সট্রা পানি আছে ওটা সোকিং করিলায় আর কাবাবটা খুবই শক্ত জোর হয় আর তো মজা হয় আপনি খাইবার সময় কিন্তু হইতে পারতেন না এটা আপনি ফিশর কাবাব খাইরানি না আপনি চিকেনের কাবাব খাইরা খাইতে আসলে খুব মজা হয় আর কাচ্চি বিরিয়ানি আমি মাঝে চিন্তা করি আমি আল্লাহ সময় ওই বনি ফারবানি বাট আলহামদুলিল্লাহ সপ্তাহ 5টার আগে হয়ে গেছে আমার হোল বাইতারও আমি খানি দিয়া ফাটাই দিছি আর টেবুলও খানি লই লিছি আমার হাজবেন্ডে কিচেনের সাধ্য হয় আমার লাগে আমার আসলে আমার খানি যে তো আমি রান্ধি বা ইফতারি বানাই বা যে সময় আমি মেহমানদের দাওয়াত দিলাম আমার খামটা আমার সহজ হয়ে যায় কারণ সংসারে দেখুন যেন একলা হাতে করলে জিনিস সময় লাগে করতে বাট একজন মানুষ যদি তোমার চপিং করিয়া দিলাইন একজন মানুষের তুমি তোমার যদি হান্ডি বাসন যেটা পার হয়েছে তা দুইয়া দিলাইন ফিসে দিয়ে উবাইয়া তে লাগে যেমন যে ইজি লাগে আর যে দাওয়াত খাওয়াইতেও গাত লাগে না আর একলা গলি তোমার আমার একটা খাইছত তো আপনারা জানোই না আমি ডেকোরেশন করা পছন্দ করি গোরদুয়ারা টানি সুন্দর বালা ফাই যে সারে দাওয়াত দিতে হইলে এর মাঝে রান্তা এর বাদে তারা প্রেজেন্টও প্যাক করতে হয় সকলতা করতে হয় একলা হাতে যদি হইতোতে আমার উপরে হিমশিম খাইলাম না আমি তাই হেল্পিং করা আলহামদুলিল্লাহ লাগি আমি বাইদি একটু লাকি আছি আলহামদুলিল্লাহ আর সকলটা সহজ হয়ে যায় শপিং করা আমার কাছে লাগে একজন মানুষের যদি খাট্টা খুঁটে দিলাইতে কতখান জান বাঁচে কিচিনর আর টাইমত তো তোমার অনেক বাঁচি যায় আমি 3:30টার সময় হামাইছি এদিন কুকারও আর আমার বইনে খালি খুঁটা গো বইন তো সকাল তুই তো বানাইলে কি লাহানো তো খানি এর মাঝে ওর বাইতে দিয়ে ফাটাই দিছোস এর মাঝে ওইসবর খানি বানাইছোস এর মাঝে মিট আনছি আমরা আনিয়া 3:30টার সময় আমি দইয়া বুয়াইছি আমার বইনে খালি কইরা 5:30-6টার ভিতরে তুই অত খানি বানাইলে কি লাহান অত খানি ওই লুকিলাম আমি কই আসা তাই না আসন কিছু হেল্পিং করিলিরা বাচ্চাই নো যে সময় আইরা একটা জিনিস দুইয়া তুই যার গিয়ে আমার ফুরিও হেল্পিং করিলা আর উফা টুফা মারি দেয় তাই বা মুসামুসি করার সাথ দিলাই আমার এর লাগি সাহায্য হয়ে যায় আমার বইনে খালি কিছু নয় যে কিরা কিতা করতাম আমি কই যে স্যার গরো দেখুন জানো আমার কাছে লাগে আমি আর আমার হাজব্যান্ডের যে সময় কাম করি কিছু না আমি পছন্দ করি না যে আরোজন মানুষই আমার হেল্পিং করতে আমার কাছে লাগে যেমন বেড়া লাগি যায় বেশি মানুষ কিচেনের মাঝে লাগে যেমন বেড়া লাগি যায় বাট আপনি কম মানুষ আর যদি ওইন বা একটা মানুষ যদি ওয়া জানেন যদি খামর লাইন যদি এটা মানুষে শিকিলায় তে আপনার কাম করতে ইজি হয় আর সপ্তাহ
একটা সহজ লাগে। আমার হাজবেন্ড আসলে আমার লগে কাম করি করি তান অভ্যাস হয়ে গেছে যাই তাই পছন্দ জানোই না আমি কোনটা পেঁয়াজ কিলান খাটতা বা কিতা করতা বা কোন জিনিস আমার কোন সময় দইয়া দিতা মানে তাই জানোই নি জিনিসটা লাগে আমার কাছে লাগে তানরে লই আমি কিছু না কাম করা আমার ইজি লাগে। আগে যে সময় হোর বাড়ি আসলাম 14 বছর হরি লোকে থাকছি আলহামদুলিল্লাহ সময় হৌরে সাত দিলাইছইন হরিয়ে সাত দিলাইছইন বা জাল আসিল কন্টিনিউ জালে সাত দিত বা আমার দাদি হরিয়ে যতদিন বাঁচি আসলা সুবাহান আল্লাহ আল্লাহ তান্তে বেশ নাসিব করুকা তাইনও দেখতা ছোটো ছোটো জিনিস সকল কাটতে দিলেইরা বাঁচিয়া দিলেইরা বানাইয়া দিলেইরা এর লাগি জামাই কোনোদিন কিছু না হামানি লাগছে না। আমার জামাই আসলে আমি যতদিন হোর বাড়ি আসলাম জীবনেও ফানি ডালিও খাইছই না বা জীবনে একটা জিনিস যে বানাইয়া মানে সারাদিন সারা মনে কিচ্ছু চিন্তা না বানানি কিচ্ছু শিখছিল না বাট ইগোরা বাদে 9 বছরে বহুত জিনিস শিখিলেইছন যে সময় দেখছইন আমি 2-3টা কাম লইয়া বিজি আমার বিজনেস আছে অনলাইন সোশ্যাল মিডিয়া আছে ফুল টাইম কামও আছে তাই যে সময় দেখছইন আমি আমার গরও করলাম আমার হৌরোর বাড়িও করলাম সকলটা করিয়া আমি খুলাইয়া উঠতাম পারাম না বাচ্চান ধরে স্কুলে দেওয়া আনা নেওয়া সপ্তাহ করিয়া পারলাম না এই সময় তাই আস্তে আস্তে কিছু না ইয়া আমার হেল্পিং করা আরম্ভ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক আমরা পার্টনার সকল আসেন তারা অত কষ্ট দেখতেও বোর লাইক হেল্পিং করেন না বাট আলহামদুলিল্লাহ এখনকার জমানার বেটাই নকল ডিফারেন্ট আগর জমানার মানুষ সকল ডিফারেন্ট আসলা এখনকার জমানার মানুষ সকল ডিফারেন্ট এখন বাপ সকলে বাচ্চান্তরে লইয়া বাড়াও যাইরা হলিডেও যাইরা সময়ও খাটাইরা নেফিও বদলাইরা ফান দুধও খাওয়াইয়া দিরা বউন্তরে কিছু কাম করা অনেক মানুষ আসেন তারা সাহায্য করা বাট আপনারা যারা পার্টনার সকল আসেন যারা কিছু সাহায্য দিতে পাররা না আমি আপনারা কইমু আসলে আপনারা সাহায্য দিন জানো এটা আসলে বড় একটা সোয়াবর খাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাইনো তান বিভিন্তরে খুবই সাহায্য করতা তে আমরা জেনারেশন এখানে আমরা করতাম না। এই কাচ্চি বিরিয়ানির মাঝে আমি কালার দিলাম ফুড কালার দিলাম আমার কাচ্চি বিরিয়ানির রেসিপি আমার পেজের মাঝে আছে আপনারা দেখুন জানো আপনারা যদি ফাইন না তে আমার এখন যেন আমি লিঙ্ক শেয়ার করবো না। আর তো আলহামদুলিল্লাহ আমার টেবিল সেট আপ হয়ে গেছে একটু এন্ডে দিয়ে যে সময় ধরলে 20 মিনিট রয়েছে আমি খালি চিন্তা করছি মনে হচ্ছে টাইম হয়ে গেছে আর বাজার থানতে খালি আমি আল্লাহ টাইম হয়ে গেছে তাই ওটা খেয়ে হয়েছে টাইম হয়ে গেছে 20 মিনিট এখনও রয়েছে কুচ্ছু গরম করে টেবিলও দিও না সবটা ঠান্ডা হয়ে যাব। আর কাচ্চি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল এত জোর হয়েছিল এত মজা হয়েছিল আমার দুলাবাই খাইয়া একবারে ফিদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এই দুলাবাইয়ে যতটা বাইট মুখো দিবা অতবার আপনার মানে অত বেশি এপ্রিসিয়েট করবা অত বেশি প্রেজিং করবা এটা কইবার মতো নাই। এটা মানুষরে খাওয়াইতে আপনার জানার মাঝে আলাদা একটা শান্তি লাগে যে মানুষে আপনার এপ্রিসিয়েট করে। আমার হোর বাড়ির থাকুকা আমার বাপর বাড়ির থাকুকা আলহামদুলিল্লাহ আমি অত লাকি একটা মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বেশ করি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমরা রোলান রাখতা সবে অত বেশি এপ্রিসিয়েট করেন আমার খানি বা অত বেশি এপ্রিসিয়েট করেন আমরা কষ্ট বা প্রেজেন্টেশন সকলতা মানে এত বেশি মানে অ্যাপ্রিসিয়েট করেন সুবহানাল্লাহ। এটা ফ্যামিলির লাগি বা এরার লাগি করতেও তোমার আলাদা একটা ফুর্তি লাগে আলাদা একটা শান্তি লাগে সুবহানাল্লাহ। এত বেশি সকলে মায়া করেন আলহামদুলিল্লাহ। আমি কইমু আমার জিন্দেগানির মাঝে আমি খুবই লাকি আল্লাহ বরকত দোকা রহমত দোকা সকলের পরিবারের মাঝে সকলের পরিবারের মায়া মহব্বত থাকুক সবর পরিবারের মাঝে মাঝে লাখান মানুষ সকল মায়ার থাকুন। জিন্দেগানিটা 2 দিনের আমরা আসলে আফসোস করতে করতে মরি যাই আইজ আছে খাইল নাই কিন্তু ও যে মায়া ও যে একটা অ্যাপ্রিসিয়েশন ও যে একটা আপনার কেয়ারিং এটা সারা জীবন রইব মানে এটা জিনিস সকল আপনি না থাকলেও আপনার এই জিনিসগুলা রইব এর লাগে আমি সবসময় খালি কই জিন্দেগানির মাঝে যদি আপনি চাইন যে একটা মানুষ আপনার বালা হালতে মনে রাখতো আপনি মোরা বাদে মানুষ আপনার গাইলাইতো না এমন একটা জিনিস থুইয়া যাক কাদের দুনিয়ার মাঝে যেন আপনি মোরা বাদে আপনারে মানুষে মনে করি আপনার খালি দোয়া করতো আপনার লাগি। আমি সবসময় কথা কই এমন একটা কাম করি যেন যেটা মানুষের মানে রহমত বরকত থাকে আর মোরা বাদেও যেন এই রহমত আর বরকত থাকিয়া যায় যতদিন মানুষ মনে রাখবো নামটা অতদিন যেন মানুষের দোয়া করে। জানলাম না কতখান করতাম পারলাম জানি না আল্লাহর দরবারও কতখান লইয়া যাইতাম পারলাম এর বাদেও যতখান চেষ্টা করলাম আল্লাহ যেন সাহায্য করেন আল্লাহ যেন আমরা সব গুনাহ খাতাম মাফ করে দেন আর আল্লাহ যেন আমরা সব দোয়া কবুল করেন আল্লাহ যেন আমরা সব ভাই বোন যে যেন আসেন যে কষ্টতা আসেন কষ্টতাকে আল্লাহ সকলরে ফানা দিয়া দেন আর সবরে যেন আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া দেন তারার খানির মাঝে তারার দিলর মাঝে তারার রিলেশনশিপের মাঝে আমিন। খানিগুলা খুবই মজা হয়েছে বেশি রানলে আসলে বেশি খাইলাম বাট আসলে খানি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর মাঝে উড়াউড়ির মাঝে আছি 20 মিনিট যখন রয়েছে এতে মাঙ্গো আছে ইয়োগাট আছে মাঙ্গো লাসি বানাইলাই আমার বইনে তো খালি আইরা খালি আফসোস করা কিতা করাই তোমরা দুজনে কিছু নয় আল্লাহ তোমরা কিতা করাই আর তো দুলাভাইয়া খালি কইরা ইয়া তুমি পাক্কা সকাল রান্ধি লিছো এন্ড অল দোজ থিংস আলহামদুলিল্লাহ। আর ই লগিয়া বেটাইন তোর যেদিন দাওয়াত দিছি এদিন বেটাইনতে আমি কইলাম জানি
রহমত আর বরকত তাকে রোজা মাস সব আপনি দাওয়াত দিন খেউরে ঈদ দিনকুর খানি আসলে অত মজার চপ বিরান হয়েছিল, অত মজার বড় মাছের শুটকি হয়েছিল, অত মজার প্রন এন্ড শাক প্রন হয়েছিল, মানে সবে খাইয়া অত বেশি বলে গিয়া গরম মাছ এখন বেটিনতে সব সকলে বা দুদিন ফোন করো আমার সব ননহরি জাল ননন দখলে ফোন করিয়া বাবি তুমি তারা কিতা খাওয়াইয়া দিছো, মারতে মারতে তারা শেষ হয়ে যার খাইল রাইতা কি তুমি তো কিতা রাঁধছো, সুবাহান আল্লাহ। রহমত আর বরকত তাকে আসলে রোজা মাসের রহমত আর বরকত, সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। সেইম খানি সবসময় রান্ধি, বাট এটা লাগে এক্সট্রা অর্ডিনারি আসিল, সবর মায়ায় মহব্বতে একটা মজা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। রহমত তাকে বরকত তাকে আপনি খাস দিলে যে সময় আপনি বানাইন খানি এটার মাঝে আল্লাহ রহমত দিয়া দিন, আর রোজা মাসে তো আল্লাহ রহমত আর বরকত সবরও দিন আলহামদুলিল্লাহ। আর এই তো আমি সকল তাটাইয়া আর তোরা বকুর একটা আনছি অনলাইন থাকি, এটা বকুরও তাজা জ্বালাইয়া দুমা দিলাম। আর খুবই সুন্দর গ্রান করে, আমার যে ভালো লাগে রোজা মাসে বকুর ইউজ করা। এগুন আসলে আনছি পারফিউম হান্ট একটা পেজ থাকি অনলাইন। আর আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই ব্লগগুলো ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। যেন এই দুঃখা ইংল্যান্ডের ওয়েদার পুরা বালাফতা দিন, পুরা সুন্দর দিনের মাঝে আখতাবাদর দিন দেখি পুরা স্নো ফরের, আর এটা আজ গুবিয়া কি আপনি মার্চের মাঝে স্নো। আর আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ব্লগ রয়েছে বাকি দিমুই সকাল সকাল, আপনারা আমারে দোয়াত রাখুন যেন, আমার পরিবারে দোয়াত রাখুন যেন। আসসালামু আলাইকুম।